আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আল্লাহর একটা ফরজ বিধান ছিল, সেটা আমরা সম্পন্ন করলাম। তারপরে দিনের ইলম অর্জন করার মতো আরেকটি ইবাদতে আমাদেরকে কিছু সময়ের জন্য কবুল করেছেন, তাই তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনা হলে ভালো হয়। আলোচনারও কিছু সুন্নাহ আছে, নিয়ম আছে। কোন কোন সাহাবী আরজ করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য প্রতিদিন মজলিসের ব্যবস্থা করেন। তিনি নিষেধ করতেন, বলে না, বলে তাইলে 2-3 দিন পরে পরে, 2 দিন পরে পরে না, বলে তাইলে কি, বলে সপ্তাহে 1 দিন সর্বোচ্চ চলে, বা বড়জোর 2 দিনের বেশি না। তো এর কারণ হলো, একটা হাদিস আছে এরকম, ইকরাউল কুরআনা মা ইখতালাফাত কুলুবুকুম, তোমাদের যতক্ষণ আগ্রহ থাকে ততক্ষণ কোরআন তিলাওয়াত করো, যখন আগ্রহ কমে যায় একটু বিরতি দাও। মানে ইসলামটা খুব সুন্দর, সব দিক থেকে সুন্দর। তো আজকে জুমার খুতবা শুনলাম, ঠিক আছে, কিছু ইলম অর্জন হইল। আবার সপ্তাহের মাঝখানে আমাদের আসাও কষ্ট হয়, আর সপ্তাহের অফিস ডেগুলোতে বা কাজকামের দিনগুলোতে আপনাদেরও ব্যস্ততা বেশি থাকে। সেই সুবাদে শুক্রবারে হালাকা রাখা হয়। আর হালাকার গুরুত্ব নিয়ে প্রথম দিকে আলোচনা করেছিলাম যে আল্লাহ যদি কারো কল্যাণ চান, এই হাদিসটা সবসময় আমরা মনে রাখবো, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাইলে তার জন্য যে কয়েকটা কাজ করেন, এর মধ্যে একটা হলো ইউফাক্কিহু ফিদ্দীন। এর মানে কি আপনি কোন তো? ইউফাক্কিহু ফিদ্দীন। ফকি কয় না ফকি, মুফতি কয় না মুফতি। মুফতি যিনি ফেকা জানেন, যিনি ফেকা জানেন তাকে ফকিহ কয়। তো ফেকুন ফাক্কাহু, এটা ফেকুন একটা বিশাল সাবজেক্ট। প্রত্যেকটা মাযহাবের আলাদা ফেকা আছে। ইসলামের জ্ঞান কিছু আছে কোরআন, আরেকটা আছে হাদিস। এই দুইটা হলো মূল উৎস। আর এই দুইটার নির্যাস ওলামায়ে কেরাম বের করে যখন মাসলা মাসাইল উপরে কিতাব রচনা করেন, ওই কিতাবগুলোকে বলা হয় ফিকহুল কিতাব, ফিকার কিতাব। মানে এটা হলো তার মূল নাম। গ্রুপের পরে আপনার ঔষধের নাম ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন প্যারাসিটামল একটা গ্রুপ, তার বিভিন্ন নামে আছে ঔষধ। তো ফিকা একটা গ্রুপ, বিভিন্ন নামে কিতাব আছে, বিভিন্ন মাযহাবের আলোকে কিতাব আছে। তো আল্লাহ যার কল্যাণ চাইবেন তাকে দিনের জ্ঞান দিবেন, দিনের বুঝ দান করবেন। দিনের বুঝ বলতে কি বোঝায়? দিনের বুঝ বলতে বোঝায় একজন মানুষ কিভাবে দিনের উপরে থাকতে পারবে। তো এখন এইখানে আমরা শরীক হওয়াতে এই হাদিসটার উপরে আমরা আমল করার সুযোগ পাইলাম, এবং এটা একটা আলামত বা লক্ষণ পাইলাম যে আল্লাহ আমাদেরকে ভালো চান। এটাকে ধরে রাখতে হবে। এখন কথা হলো যে এখানে আমি আগেও বলেছি, হালাকার বিষয়টা আমি ঠিক করি না, ওনারা ঠিক করে দেন। আজকে ঠিক করছিলেন কি, গুনাহ থেকে, গুনার পরিণাম, মানব জীবনে গুনার পরিণাম। তো এটা নিয়ে একটু পড়তেছিলাম, অনেক লম্বা প্রবন্ধ পড়লাম, পরে নিজেও অনেক কিছু শিখলাম। মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলো। এখন হলো, গুনাহ করলে কি ক্ষতি হয়, এটা তার দুইটা ভাগ আছে। কিছু ক্ষতি আছে দুনিয়াতে হয়, আর কিছু বিপদ আছে আখেরাতে হয়। তো আখেরাতে যেটা হবে সেটা তো আমরা বুঝতেই পারতেছি, জাহান্নাম হবে। হাসরের মাঠে কি হবে? আমলনামা বাম হাতে চলে আসবে, বিপদে থাকবে। কবরে গেলে কি হবে? কবর সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। মৃত্যুর সময় কি হবে? ঈমান নসিব হবে না, বিভিন্ন আবদের বিপদ থাকবে। এটা তো আমাদের অনেক কিছুই জানা আছে, এটা রাখলাম। এখন গুনাহ যদি আমরা করতে থাকি তাহলে দুনিয়াতে কি শাস্তি পাবো আমরা? এখানে সুন্দর 9টা পয়েন্ট পাইছি, এটা অনুবাদ করে আজকের হালাকা শেষ। হালাকা আজকেরটা শেষ হয়ে যাবে। তো
এখানে ভূমিকা টমিকা বেশ কিছু বলার প্রয়োজন নাই। আপনার মোটামুটি অনেক কিছু আগা পিছা কিছু বিষয় জানাও আছে। তাইলে আমি বিসমিল্লাহ শুরু করি। কি শুরু করব? আপনি কোন তো না, আপনি কোন কি শুরু করব? আমরা যদি পাপ কাজ করি, গুনার কাজ করি, তাহলে দুনিয়াতে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হব একটু মনে রাখার চেষ্টা করবেন। খাতা কলম নাই, নাইলে নোট করে নিলে ভালো হইতো। বিষয়গুলো বড় মারাত্মক। আমি একটা আরবি প্রবন্ধ পড়ে শোনাচ্ছি। এটা বাংলা কোনো ইয়া না, এটা আরব দেশের বড় বড় ওলামায়ে কেরাম লিখে সার্চ করে দেয়। এটা আমার মন চাইছিল পড়ার পরে যে এটা অনুবাদ করে প্রিন্ট করে আপনার হাতে হাতে দিয়ে দেই। এত মারাত্মক, প্রিন্ট করে হাতে হাতে দিয়ে দেই এমনটা ভাবছিলাম। বিসমিল্লাহ। গুনার কারণে আমরা যত ক্ষতির সম্মুখীন হব, বলছেন 1 নম্বরে, ইন্নাল মাসিয়াতা তুরিসু সাহিবাহা ওয়াহশাতান ফিল কলবি ওয়া তাকুনু সাবাবান ফি হিরমানিল ইলমি। 1 নম্বরে, এই যে এখানে যারা বসছি না আমরা, এই বিষয়ে চলে আসছে যে গুনাহ মানুষের অন্তরকে একাকিত্ব করে দেয়। মানুষটা নার্ভাসের মধ্যে থাকে এবং সে সত্যিকারের অর্থে কোনো বন্ধু, কোনো ভরসা এরকম কিছু পায় না। কারণ গুনার কারণে তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে যে গুনার কাজ করে, পাপ কাজ করছে, তার জন্য সে একটা ইতস্তত বোধ করে, একটা সংকোচ বোধ করে, নিজেকে একটা অপরাধী মনে হয়। তখন তার মধ্যে একটা একাকিত্ব বিরাজ করে। এরপরে যেটা হয় যে এটা ওয়াতাকুনু সাবাবান ফি হিরমানিল ইলম, গুনাহ যে মানুষটা করে সে দ্বীনের ইলম থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি এটা পড়ে যেটা বুঝলাম যে আসলে ইলম সবার নসিবে জুটে না। অনেকে মাদ্রাসায় ভর্তি হয় ইলম অর্জন করার জন্য, বাপ মা পাঠায়, তারপরেও দেখি আমরা পড়ানোর সময় অনেক ছাত্র অনেক বুঝাইতেও দেখা যায় না তার মুড এইদিকে নাই। সে ওই কবে বাড়ি যাবে, কখন মোবাইল নেবে, কখন ফেসবুক টিপবে, কখন বন্ধুর সাথে যোগাযোগ করবে, কখন খেলবে, এই চিন্তায় ব্যস্ত। তার মানে গুনাহ মানুষকে একাকী করে দেয়। আর এটার সাথে হলো গুনাহ মানুষকে ইলম থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বর পয়েন্ট। কেউ লিখতেছেন? লিখে ফেলেন, পরে শোনায় দিবেন এবং একটু শেয়ার করে দিবেন। এখানে অনেকগুলো কথা আছে। দিকুস সদর, ইলম থেকে এবং একাকিত্ব, ইলম থেকে বঞ্চিত, এটা কেন হয়? যে এটা অন্তর সংকুচিত হয়ে যায়, আত্মা ছোট হয়ে যায়। এবং আম্মাল ইলমু ফাহুয়া নূরুন, আর তার বিপরীত হচ্ছে ইলম যখন মানুষ অর্জন করতে থাকে তখন তার দিলের মধ্যে নূর বা আলো পয়দা হয়, অন্তরটা বড় হইতে থাকে। তার প্রমাণ দিচ্ছেন সূরা তাহার 124 নম্বর আয়াত থেকে যে ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন যে আমার স্মরণ থেকে, আমার দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায় এবং পাপে নিমজ্জিত হয়ে যায়, এর মধ্যে এই অর্থটাও আছে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকান, আমি তার জন্য সংকীর্ণ জীবন দান করি। আমি তার জীবনটাকে ছোট করে দেই। হতে পারে সে কোটিপতি, বিলিয়ন টাকা আছে, কোটি কোটি আপনার সম্পদ আছে, তারপরে আপনার বাড়ি আছে, গোর আছে, মনে করেন ঢাকা শহরের মালিক হয়ে বসছে, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ নাই, দিলের মধ্যে ইলম নাই, দিলের মধ্যে জিকির নাই, অন্তরের মধ্যে ইবাদতের আগ্রহ নাই। তো আল্লাহ বলছেন আমি তার দিলটাকে ছোট করে দেই। যদিও সে টাকাওয়ালা, যদিও সে বাড়িওয়ালা, যদিও সে গাড়িওয়ালা, কিন্তু তার মধ্যে আত্মতৃপ্তিবোধ নাই, আসলেও নাই। ওই মানুষটা যে হয়েছে সে এটা জানে। বাসায় গেলেও শান্তি নাই, একটা অশান্তি বিরাজ করে মনের মধ্যে। সে জানে যে এই তো কিছু করলাম, কিন্তু এই সমস্যা লেগেই থাকে। এরপরে এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আর-রা'দ এর 28 নম্বর আয়াতে উল্টা কথা বলা আছে কি, ওয়ামান আ'রাদ, সূরা আর-রা'দের আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল
টাকা দিয়ে এই ওষুধ কিনা যাবে না। সারা পৃথিবীর মেডিসিন বিশেষজ্ঞ যদি একসাথ হয় আর এই আয়াতের সাথে তাদের মেডিসিন মিলাইতে চায়, ফেল হবে তারা। সোজা আল্লাহ বলে দিলেন যে গুনার কারণে মানুষ ইলম থেকে বঞ্চিত হবে, আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হবে। আর এটা ছিল অন্তরের খাদ্য, জীবনের প্রশস্ততার মাধ্যম। আর বিপরীত দিকে যে মানুষ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, ইলম, ইমান নিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনে এক ধরনের শান্তি, এক ধরনের, যদিও সে বাঁকা করে থাকে সমস্যা নাই, ডাল ভাত খাইয়া শুয়ে রয়েছে, বর্তা দিয়ে খাইয়া শুয়ে রয়েছে, শক্ত বালিশে শুয়ে রয়েছে, নাক ডাকাইয়া ঘুম দিতেছে, কারণ তার উপরে কোনো তার টেনশন নাই, তার উপরে কেউ মারবো, কেউ কিছু নিয়ে যাইতেছে, কোনো টেনশন নাই। অন্তরে প্রশান্তি, অন্তরে কি প্রশান্তি। 2 নম্বর, তাহলে 1 নম্বর কি বুঝলেন কিরণ ভাই? গুনার কারণে কি হয়? দিলকে সংকুচিত করে দেন। আমি এখানের অনুবাদের আলোকে বলি, এই 2টা পয়েন্ট 1 নম্বরে, এখন আপনি 2-এ ধরবেন, ওই 2টাকে 1-এ ঢুকাই দেন। এখন 2 নম্বর, তাইলে আমার বুঝাইতে সহজ হবে। 2 নম্বর হলো ইন্না সাহিবাল মাসিয়াতি তালআনহু হাত্তাল বাহাইম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি পাপে জড়ায়, পৃথিবীর সমস্ত জিনিস তারে লানত দেয়। বাহিমাতুল আনাম পড়ছো না? উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু। বাহিমা মানে যে সকল জন্তু জমিনে চড়ে বেড়ায়, ঘাস টাস খায়, মানুষ জবাই কইরা খায়। তো পশু পাখি পর্যন্ত লানত করতে থাকে কারে কারে? পাপীকে। পাপীকে সব জিনিস লানত করে, পাপীকেও লানত করে। এটা 2 নম্বর। পাপ, এটা আমরা পড়ে যাব। পাপ পাপী, সগীরা গুনাহ ও পাপ। হ্যাঁ, সগীরা গুনাহ নেকামল দ্বারা মাফ হয়। এখন যে মানুষ নেকামল করে না, নামাজ নাই, রোজা নাই, তার তো সগীরা গুনাহ জমতেছে। আর সূত্র কি জানেন? আল ইসরার আলা সাগীরা বেমানজিলাতিল কাবীরা। অনুবাদ কোন তো কোনো একজন, এটা সূত্র। সগীরা গুনাহ কন্টিনিউ যখন করতে থাকে, করতে করতে সেটাও কবিরা গুনার স্তরে চলে যায়, কারণ তার তো অনুশোচনা নাই, তার তো ইয়া নাই, আপনার তওবা নাই। এই জন্য সে কবিরাও করে, সগীরাও করে, আর সগীরা চলতে চলতে কবিরার স্তরে চলে যায়। এর দলিল কি? আল সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলছেন, কালা মুজাহিদ ফি তাফসিরে কওলিহি তাআলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই সকল পাপী যারা গুনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাদের উপরে লানত করেন এবং সমস্ত লানতকারীরাও তার উপরে লানত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলছেন ইন্নাল বাহাইম তালআনুহু ওসাতা বানি আদম। বনি আদমের পাপীদেরকে চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ, পোড়ামাকড় পর্যন্ত লানত দেয়। ইজাস্তাদ্দা সানাতা, যখন দুর্ভিক্ষ দেখা দেয়, পানি নাই, ঘাস হয় না, পশুর কষ্ট হয় না? পশুরও তো কষ্ট হয়, পশুও তো পানি খায়, পশু তো বৃষ্টি হইলে ঘাস খায়, তো এই জন্য তার এটাতে কষ্ট হয়। তারপরে বলছে ও আমসাকাল মাতার, বৃষ্টি বন্ধ হয়ে যায়। ও তাকুলু, এবং বলতে থাকে হাজা বেশু উমে মাসিয়াতে বনি আদম, এই বিপদটা আমাদের উপরে আসছে বনি আদমের, চিত হয়ে যায়। আর 2 নম্বর হলো গুনার কারণে কি হয়? 2 নম্বরে আপনি কোন তো কি হয়? 2 নম্বর গুনার কারণে কি ক্ষতি হয়? কার লানত? আপনি কোন তো? সমস্ত সৃষ্টির লানত তার উপরে। কার লানত? সমস্ত সৃষ্টির লানত, পশু পাখিও তারে লানত দেয়। এখানে আরো কিছু ছিল, আমি শর্ট করতে যাচ্ছি। 3 নম্বরে হিরমানুত তাআত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরজ নামাজের পরিণামের কথাও শুনলো, আরো অনেক আলোচনাও শুনলো, তারা এটা জানেও, কিন্তু ওই খুতবা শোনার পরে আপনারা কি মনে করছেন তারা আসর পড়েছে? আপনাদের কি মনে হয়েছে আসর পড়ছে? যদি আমারে বলেন তাহলে আমি বলবো পড়ে নেই। বলতে পারেন এটা কেন হলো, এত আগের নাই ভুল করছে, কোরআনের আয়াত তো শুনলো, তো কি হইল? আয়াত তার উপরে প্রভাব করতে পারে নাই।
এই গুনাহ করতে করতে তার গুনারে এমন পর্যায়ে নিয়ে গেছে, গুনার স্তর পড়ে গেছে। ওই স্তর না কাটানো পর্যন্ত তার কি হচ্ছে না, ইবাদতের তৌফিক হচ্ছে না। 3 নম্বর পয়েন্ট যেভাবে লিখবেন, 3 নম্বর পয়েন্ট হলো দুনিয়ার পার্থিব ক্ষতি বা শাস্তি হলো ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ইবাদতের তৌফিক হবে না। গুনাহ করলে কি হবে না, ইবাদতের তৌফিক হবে না। এখানে বলা হচ্ছে ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'দ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু ইনবিআসাহুম। মুনাফিকদের ব্যাপারে যে এরা যুদ্ধের ডাক পড়লে যুদ্ধে যাইতো না, তো আবার যুদ্ধ থেকে ফিরে আসলে বলতো গনিমত দাও, আমরা তো যাইবার চাইছিলাম কিন্তু এই সমস্যা ওই সমস্যার কারণে যাইতে পারি নাই। তো আল্লাহ বললেন যদি এরা সত্যিকারের যাওয়ার নিয়ত রাখতো তাইলে তো কিছু প্রস্তুতি থাকতো। এরা তো কোনো নিয়ত করে নাই, কোনো প্রস্তুতি নেয় নাই, এজন্য আল্লাহই পছন্দ করেন নাই যে এরা বাইর হোক। ইন্না লিল্লাহি ওয়ালাকিন কারিহাল্লাহু ইনবিআসাহুম। ওয়ালাকিন তবে কারিহাল্লাহু আল্লাহ অপছন্দ করেছেন, ইনবিআসাহুম মানে খুরুজাহুম, তারা যুদ্ধে বের হোক, আল্লাহ এটা চান। মারাত্মক জটিল বিষয় না? একটা মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে এত রাগাইছে, আল্লাহর এত অসন্তোষ ভাজন হয়েছে, ওই আজান তার কানে দিয়ে ঢুকতেছে, কিন্তু ও মসজিদে আসুক এটা আর আল্লাহ যেন চাচ্ছেন না, মানে তার ইচ্ছা নেই। ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকার কারণে আল্লাহ তারে এই ইবাদতের লাভ থেকে বঞ্চিত করে দিচ্ছেন। মানুষ এগুলা বুঝে না। মানুষ বুঝে গুনাহ করি তো কই কোনো মানে এরকম হঠাৎ করে কিছু দেখতেছি না তো গুনার কারণে এটা হচ্ছে, কিন্তু তার সমস্যার শেষ নাই। তার রিজিকের অভাব, তার ইলিম নাই, তার ইবাদতের তৌফিক নাই, হ্যাঁ এগুলারে কোনো বিপদ মনে করে না। এটা হচ্ছে সূরা তাওবার 46 নম্বর আয়াত 46। এখানে দেখবেন এই জিনিসগুলো আমারে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। কয়েকজন সালাফের উক্তি এখানে উনি আনছেন। সালাফদের কিছু উক্তি আছে, এগুলাও মানুষকে প্রভাবিত করে। কাল আল ফুজাইল, ফুজাইল একজন বিদ্বান ব্যক্তি, তিনি বলছেন ইজা লাম তাকদির আলা কিয়ামিল লাইল, সুবহানাল্লাহ, যখন তুমি কিয়ামুল লাইলের শক্তি পাবে না, রাত্রে উঠে তুমি তাহাজ্জুদ পড়তে পারতেছো না, ইচ্ছা আছে কিন্তু তুমি পড়তে পারো না। বলছেন ওয়াসিয়ামিন নাহার, দিনে রোজা রাখতে পারো না, সারা মাস যায় তোমার দ্বারা নকল কোনো সিয়াম পালন হয় না। ফাআলাম, তুমি জেনে রাখো। মনে হয় যেন আমি এটা পড়ার সময় বলছিলাম এই ওয়াজটা আমারে করা হচ্ছে, আমার ফায়দা হয়েছে বেশি এটা বইরা। এই জন্য যারা এই আয়োজন করছে আর এই বিষয় দেশে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অজস্র নেকি দান করেন। আমি এটা পড়ার পরে আমি নিজের মধ্যে কিছু অ্যানালাইসিস এবং আপনার ভাবনা তৈরি করছি। অনেক কিছু আমার চিন্তার মধ্যেও পরিবর্তন আসছে। এক ব্যক্তি দেখলাম এমনি এই ফেসবুক না ইউটিউবের মধ্যে একটা আসছিল, ওটা দেখলাম এক লোক মারা যাওয়ার সময় বৃদ্ধ অবস্থায়, তার সাথে কেউ নাই, ছেলে মেয়ে কেউ তার দেখাশোনায় নাই। তো আফসোস করে বলতেছে, ও আবার অনেক টাকা পয়সার মালিক ছিল, যে দুনিয়াকে আমি কি দিলাম আর দুনিয়া আমাকে কি দিল। যে দুনিয়াতে এত কিছু কামাইলাম, এত কিছু করলাম, পোলাপান পারলাম, শিক্ষিত করলাম, অনেক কিছু করলাম, কিন্তু দুনিয়া আমাকে যাওয়ার সময় বিদায় দিচ্ছে কোনো কিছুই নাই, খালি কাফন দিয়া। এখানে বলছেন যে আগের কথাটা কি, কথাটা কে বলছেন? ফুজাইল। এটা সালাফ আলেম ওলামাদের উক্তি দিয়ে অনেক সময় দলিল দেওয়া হয় কিতাবের মধ্যে, আল্লাহওয়ালা মানুষের, যেগুলা কোনো শিরিক নয়, বেদাত নয়, যারা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয় তাদের আমল উক্তি, যেমন তাবি যারা আছে, অনেক তাবি আছে, তবে তাবি আছে, যদিও তারা সাহাবীদের মর্যাদা পাননি, কিন্তু তারাও আল্লাহর কাছে মাকবুল, গ্রহণযোগ্য। তাদের কথা কোরআন হাদিসের মতো না, তবে আমল, আখলাক, চরিত্রের ক্ষেত্রে এফেক্টেবল, প্রভাব বিস্তার করে। তো বলছেন কি, যে যখন তুমি কিসের তৌফিক পাবে না, তাহাজ্জুদ পড়ার তোমার সুযোগ হচ্ছে না, দিনে নফল সিয়াম রাখার তোমার সুযোগ হচ্ছে না, ফালাম, তুমি জেনে রেখো, আন্নাকা মাহরুমুন মাকিলুন বেখাতিয়াতিকা,
তোমার পাপ তোমাকে পেছাইয়া বাইন্দা কোথাও আটকায় রাখা দিছে। তুমি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজের সুযোগ পড়তে পারতেছো না, দিনে নফল সিয়াম রাখতে পারো না, তাহলে কি মনে করো যে তোমার পাপ তোমাকে ভেদে ফেলেছে, আর টাইট করে বাঁধছে, ছুটতে পারতেছো না। নাইলে তো ছুটে যাওয়ার কথা। বাহ্যিক দেখা যাবে যে বিছানায় তো কোনো রশি নাই, বিছানায় তো কেন কি নাই, রশি নাই, কিন্তু পরোক্ষ অর্থে পাপের রশি বাইন্দা রেখে দিছে। ওয়াকালা শাবুন লিল হাসানিল বাসারি, হাসান বাসারি রাহিমাহুল্লাহকে একজন যুবক বলেছিলেন, আয়ানি কিয়ামুল লাইল, আমার কিয়ামুল লাইল ছুটে যাচ্ছে। ফাকালা, তিনি বললেন, কাইয়াদাতকা খাতায়াকা, তোমার পাপ তোমাকে আটকাই দিছে, তোমার পাপ তোমাকে আটকাই দিছে। ওয়াকালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বড় মাপের একজন ফকিহ এবং ইসলামের বিশাল এক ব্যক্তিত্ব, তিনি বলছেন, সুবহানাল্লাহ, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ। আবু বকর শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহ, ওনাকে হাফিজাহুল্লাহ, ওনাকে দেখতাম আমি মাঝে মাঝে, এই কথাটা মানে ওনার বক্তব্য থেকে আমি শুনেছিলাম, মাঝে মাঝে বলে, ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, আমরা তো পরকালের জান্নাতের অপেক্ষায় আছি, তাই না? তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়াতেও একটা জান্নাত আছে। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যও শুনছিলাম, আরবের বড় বড় আলেমদের, যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রেফারেন্স দিয়া এই উক্তিটা তারা করতেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, দুনিয়ার মধ্যেও একটা জান্নাত আছে। পরকালে তো জান্নাত আছেই, দুনিয়াতেও একটা কি আছে, জান্নাত আছে। মাল্লাম ইয়াদখুলহা লা ইয়াদখুলু জান্নাতাল আখিরা, দুনিয়ার জান্নাত হইয়া মানুষ পরকালের জান্নাতে প্রবেশ করবে। যে মানুষ দুনিয়ার জান্নাতে ঢুকতে পারেনি, সে পরকালের জান্নাতে ঢুকতে পারবে না। এখন দুনিয়ার জান্নাত কি? দুনিয়ার জান্নাত হচ্ছে ইলম, দুনিয়ার জান্নাত হচ্ছে আমল, দুনিয়ার জান্নাত হচ্ছে ঈমান, ইবাদতের স্বাদ, তৃপ্তি। আমাদের এই জিনিসটা নাই। আমি নিজেও ভুক্তভোগী। দেখা গেছে ছাত্র জীবনায় অনেক সুন্দর সুন্দর ইবাদত করতাম, তাহাজ্জুদের সময় অনেক লম্বা লম্বা দোয়া করতাম, কিন্তু এমন ব্যস্ততায় পাইছে একবারে শেষ। তবে যুদ্ধ করতেছি কিছু, মানে আজকেই মাগরিবের সময় চিন্তা করলাম যে যেটা আমাকে ছাড়া অন্যরে দেওয়া হয়, ওই দায়িত্ব আমার নেওয়ার দরকার কি? আমি রিল্যাক্স থাকি, ইবাদত করি। এই জন্য নামাজের ঠিক পিছনে দাঁড়াই নাই। পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব বইব নামাজ পড়ান, ওই টাইম পাশে কোনার মধ্যে গিয়ে দাঁড়াইছি। এই যে এইগুলো কইরা নিজের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে। অনেক কাজ করি, দেখা যায় যে করে ফেলি, কাজ তো ভালো, কিন্তু এটা আরেকজনে করতে পারতো, এটা করে তো আমি আমারটা লস করতেছি। আমি তো এই সময় একটু আল্লাহরে সিজদা দিয়ে আল্লাহরে খুশি করতে পারি। বুঝলেন না কথা? যেটা আরেকজন পারে, ওর দায়িত্বও পালন করুক, সব আমার গাড়ি নেওয়ার দরকার কি? এই জায়গায় আমরা কিছু কিছু জায়গায় ভুল করি। বিশেষ করে আমার এই রোগটা আছে, আমার পরিবারের সাথে নিত্য ঝগড়া হয়। মানে আমার সবার সব কাজ নিয়ে সাইজে সারায় দেয়। আমার পরিবারের সব সাথে এইটা নিয়ে মানে ঝগড়া বলতে, এটা আমার খালি উনি দোষারোপ করে যে এটা আরেকজন করতে পারতো, এই দায়িত্ব আপনি নেন কেন? ওই ছাত্র ঘুমের থেকে তাহাজ্জুদের সময় ডাকতে জায়গা, শিক্ষক আছে ডাইকা দেয়, খাওয়ার সময় ভাত বাড়তে জায়গা, তো শিক্ষক আছে বাইরে দেয়, আপনি খান একটু রেস্ট নেন, শিক্ষকরা তো বাইরে দিব, ওরা তো খাইবই। মানে সব দায়িত্ব নিয়ে নেই, দিতে যাইয়া আমরা নিজেদের সময়টাকে মানে হারাই ফেলাই। তখন আর তৃপ্তির সাথে আর নিজেদের কাজগুলো করতে পারি না, আল্লাহরে ডাকতে পারি না। তাহলে ইবনুল কাইয়িম কি বললেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাত, দুনিয়ার মধ্যেও একটা কি আছে, জান্নাত আছে। যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে পরকালের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এই দুনিয়ার জান্নাত কি, এটার আরবের কোনো এক শায়েখ থেকে আমি ইউটিউবের মাধ্যমে শুনছিলাম, লাযযাতুত তাআত, ইবাদতের স্বাদ, এটা দুনিয়ার জান্নাত। আপনি সিজদায় গেছেন, মন চাচ্ছে আর একটু সিজদা দেই আল্লাহরে। 2 রাকাত সালাত পড়েছেন, একটা সূরা তেলাওয়াত করেছেন, পরে মনে হচ্ছে না আর একটা সূরা পড়ি, মনে হয় যেন তৃপ্তি হলো না। আর আমরা হয়ে গেছি এর উল্টা। আমরা কি হয়ে গেছি?
তারাও যেটা আমার নিজের কাজে লাগবে, যেটা আমার দুনিয়ার জান্নাতে প্রবেশ করাবে, পরকালের জান্নাতে নেবে, ওই জায়গায় তাড়াহুড়া। আর বাকি সব ঠিকই চলে, রিল্যাক্সের সময় চলে যায়, কোনো সমস্যা নেই। নাম্বার 4, কিরণ ভাই, 1, 1, 2, 3 কোন তো দেখি, তাড়াতাড়ি কোন, সময় নেই, আমি বেশি লম্বা করবো না। ইলম থেকে বঞ্চিত হবে, অন্তর সংকীর্ণ হবে। 2 নম্বর সমস্ত সৃষ্টি তার লানত করবে তার উপরে। 3 নম্বর ইবাদতের শান্তি চলে যাবে, ইবাদতের তৌফিক হারিয়ে ফেলবে। এবার 4 যান। ইন্নাল মাআসি সাবাবুন লিহাওয়ানিল আবদি আলা রাব্বিহি। পাপ গুনাহ একজন মানুষকে তার রবের কাছে তুচ্ছ করে দেয়। ওই যে আছে না, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করে না কেউ কাউকে। তো আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা ইজ্জতের, সম্মানের, কতটুকু সম্মানের যে একজন মানুষ পৃথিবীতে আছে, মাত্র একজন, সে শুধু বলে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একজন মুমিন, ততদিন পর্যন্ত এই পৃথিবীর ইন্তেজাম আল্লাহ টিকিয়ে রেখে দেবেন, পৃথিবী বেঁচে থাকবে। আর যেদিন ওই একজন ব্যক্তি, মুসলিমের হাদিস আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পৃথিবীতে বেঁচে আছে যে আল্লাহ আল্লাহ বলতে পারে, তাওহীদ ভিতরে আছে, ততদিন কিয়ামত হচ্ছে না। তাহলে একটা মানুষের ইজ্জত আল্লাহর কাছে কত? একটা মানুষের জন্য পৃথিবী আল্লাহ টিকিয়ে রেখে দিয়েছেন, ও মরবে, তারপরে কিয়ামত হবে। কিন্তু যে মানুষটা পাপে নিমজ্জিত আছে, গুনাহ করে বেড়ায়, আল্লাহর কাছে তার ইজ্জত থাকে না, সম্মান থাকে না। আর যার আল্লাহর কাছে ইজ্জত নাই, মানুষের কাছে তার কিসের ইজ্জত? এ ব্যাপারে বলছেন, কাল আল হাসান আল বাসারি আনিল উসাদ, হাসান বাসারি পাপীদের সম্পর্কে বলেন, হানু আলাইহি ফাআসাউ ওয়ালাউ আযু আলাইহি লা আসামাহুম। সুবহানাল্লাহ, যে আল্লাহর কাছে তারা তুচ্ছ হয়ে গেছে, আল্লাহ এদেরকে কেয়ার করেন না, এই জন্য তারা পাপ করে বেড়াচ্ছে, পাপ করতে দিচ্ছেন আল্লাহ। যদি তারা আল্লাহর আনুগত্যে থাকতো, আল্লাহর কাছে সম্মানিত হতো, তাহলে আল্লাহ তাদেরকে পাপ থেকে আটকায় ফেলতেন, পাপে যাইতে দিতেন না আল্লাহ। খবরদার, মাথার মধ্যে একটা জিনিস ঢুকতো যে না, ওইদিকে কই যাচ্ছি, এটা তো গুনার কাজ, না যাব না, আল্লাহ ফিরাই দিতেন। গুনাহ থেকে যে আল্লাহ ফিরান, এটা নিয়ে আমি মনে হয় বয়ান দিয়েছিলাম। সূরা ইউসুফ আছে, সূরা ইউসুফে আছে, সূরা ইউসুফে আছে যে জুলেখা সাথে ইউসুফ আলাইহিস সালামের যে বাকবিতণ্ডা হলো, ও তাকে পাপে নিমজ্জিত করতে চাইলো, তিনি নিমজ্জিত হতে চাইলেন না, বিভিন্ন অনেক কথা, পুরা সূরার কাহিনী। তো ওখানে একটা বাক্য খুব মানে খুব এফেক্টেড, সেটা হলো ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না, যে আমার রব যদি আমাকে না ফিরাইতেন এই পাপ থেকে, তাইলে আমি ওদের দিকে ঝুঁকে পড়তাম। তাহলে কি পাইলাম? যে পাপ করলে মানুষ আল্লাহর কাছে হীন হয়ে যায়, ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, যার কারণে সে পাপ করতেই থাকে, আল্লাহ তাকে পাপ থেকে আটকান না, আল্লাহ তাকে পাপ থেকে আটকায় রাখেন না। কালা আব্দুল্লাহ ইবনুল মুবারক, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি বলছেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব, আমি পাপগুলির দিকে তাকাইলাম, দেখি এগুলা অন্তরগুলোকে মেরে ফেলতেছে। ওয়া তারাকাজ যুনুবি হায়াতুল কুলুব, আর যে মানুষ পাপ থেকে মুক্ত আছে, তার কলব জীবন্ত হায়াত লাভ করতেছে। আল্লাহর আনুগত্য আত্মাকে আরো সতেজ করে, প্রাণ শক্তি যোগায়, অ্যান্টিভাইরাসের কাজ করে, ট্রিটমেন্ট করে দেয়, অন্তর সুস্থ থাকে। আসলে একটা জিনিস কি, ফাঁকে একটু বলি,
পৃথিবীতে মানুষ সুস্থ থাকে তার পরিবেশগত বিভিন্ন কারণে, মানসিক অবস্থার কারণে, খাদ্যের কারণে। এগুলো যদি ভালো থাকে, মানুষ সুস্থ থাকে, ডিসিপ্লিন, নিয়ম কানুন, লাইফস্টাইল যদি তার স্বাস্থ্যসম্মত হয়, ভালো থাকে। অনেক মানুষ দেখবেন এরপরেও অসুস্থ হয়। এই অসুস্থতার মধ্যে মানুষের রোগ হয় দুই জায়গায়। একটা হচ্ছে মারাজুল জিসিম, শরীরের রোগ। আরেকটা রোগ হয় মানুষের অন্তরে, এটারে বলা হয় মারাজুল কলব। এই সমস্ত পাপ মানুষের অন্তরকে রোগাক্রান্ত করে দেয়। আর এই অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন তার এফেক্ট আইয়া জিসিমের উপরে, শরীরের উপরেও পড়ে। আস্তে আস্তে মানুষ বিপদের দিকে যায়। ঔষধ আর কাজ করে না। অনেক রোগী দেখবেন ওষুধ খায়, অনেক শুনেন নাই যে ডাক্তার দেখাইলাম, ওষুধ খাওয়াইলাম, কিন্তু রোগ তো সারতেছে না। সারতো, কিন্তু কোনো একটা কারণে আটকা গেছে। قال الحسن بن صالح العمل بالحسنات قوة في البدن। দেখেন, আমি এটা আসর থেকে মাগরিব পর্যন্ত পড়তেছিলাম, পড়তে পড়তে শুয়ে রয়েছি, শুয়েও পড়তেছিলাম, কোনো দিকে আর তেমন একটা যাই নাই। এটা অনেক কিছু শিখলাম আজকে। নেক আমল শরীরের এনার্জি যোগায়, শরীরকে শক্তিশালী করে। এটার প্রমাণ একটু দেখবেন। আমরা ধরেন ফজরে উঠি, বা অনেকে ফজরে উঠে না, তখন এক ধরনের এনার্জি। আপনি একদিন আজকে 10টার পরে ঘুমায় যান, বেশি দেরি করার আগের দরকার নাই, 3টায় ওঠেন। 3টায় উঠলে আপনি 1.25 ঘন্টার মতো পাবেন হাতে সময়। 45 থেকে 48-এর মধ্যে আপনার ফজর শুরু হয়ে যায়। এই 1.25 ঘন্টা সালাত আদায় করেন, পারলে একটু চোখের পানি ফেলে কাঁদেন। এরপরে আপনার শরীরের অনুভূতি একটু মাইবেন। কি পাবেন? হালকা লাগবে, মনটা অনেক প্রশান্তি লাগবে, মনে শরীরে ওজন নাই, মানে অনেক দৌড়াইতে পারবো, অনেক কাজ করতে পারবো, হালকা হালকা ভাব, একটা ভালো লাগা ভাব। তবে কারো কারো শরীরে আপনার বিভিন্ন কারণে ঘুম চাপ দিতে পারে। অনেকে ফজর পরে তো অনেকের ঘুম হয় না, যেমন আমার সারাদিন জাগনা থাকলেও দিনে ঘুম আসে না, এটা অনেকের অভ্যাস হয়ে যায়। অনেকে আবার শুইলেই ঘুমায় পড়ে। তো যাদের বেশি ঘুম চাপ দেয়, তাইলে তারা কি করবে? শরীরের উপরে তো আর বেশি বোঝা দেওয়া যাবে না। তখন আপনি 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন, ফজর পড়েন, পরে ফজরের পরে সূর্য ওঠার পরে সালাতুদ দুহাটা পড়েন, এরপরে ঘুমায় যান, 2 ঘন্টা ঘুমান। এটা না জায়েজ বা হারাম না। তবে এটা অ্যাভয়েড করে যদি দুপুরের আগে পিছে ঘুমানো যায়, দুপুরের আগে বা জোহরের পরে কাইলুলা, সেটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু যারা কর্মজীবী, চাকরি বাকরি করে, তাদের পক্ষে তো এটা সম্ভব না। তাহলে রাত তো ছোট হয়, অন্তত শরীর তো বাঁচাইতে হবে, তাই না? তাইলে এটা করা যায় 3টা থেকে 6টা, এই 3 ঘন্টা এবাদতে গেল গা। পরে 2 ঘন্টা ঘুমাইলেন, 8টার দিকে ওইটা গোসল টোসল করে কাজ শুরু করে দিলেন, দোকানপাট, অফিসাদার। এটা করা যেতে পারে যদি বেশি ইমার্জেন্সি হয়। আর যাদের হয়ে যায় 10টা থেকে 3টা এনাফ। যেমন আমি 10:30, 11টা থেকে 3টা, 2:30 আমার সারা জীবনের এই রুটিন ঘুমের, এবং শরীরে এটার কোনো এফেক্টও পড়ে না। অভ্যাস হয়ে গেলে এরকম চলতে থাকে। আরও আমি তো এটা একটু বেশি বলছিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছিলেন, ওনার মুখ থেকে শুনছিলাম, ওই যে পিস টিভিতে আলোচনা করতে গেলেন, জাকির নায়কের সাথে দেখা হলো, তো ওনারে জিজ্ঞেস করছিলেন আপনি ঘুমান কয় ঘন্টা? তো উনি বলছিল 3 ঘন্টার মতো ঘুমাই। কাজ করেন কয় ঘন্টা? 18 ঘন্টা। এরকম একটা বক্তব্য শুনছি না। এখানে আবার একটা জিনিস আছে, এটা আমরা আবার ভুল বুঝতে পারি। বিজ্ঞান বলছে না 6 ঘন্টা ঘুমাইতে, কমপক্ষে 8 ঘন্টা হইলে ভালো হয়। এটা একটা এভারেজ নিয়ম, কিন্তু ঘুমটা আর খাওয়াটা অভ্যাসের সাথে সম্পৃক্ত। কেউ স্বাভাবিক 1 প্লেট ভাত খাইয়া তার স্বাভাবিক জীবন চলে যাচ্ছে। এই বয়সের সমপর্যায়ের একটা লোক সেম ডাবল ভাত খাচ্ছে, এটা তার অভ্যাস এবং তার হজম শক্তি ভালো, খাইতে পারে, খাক। কিন্তু ওই ঘুমও কেউ বেশি না ঘুমাইলে থাকতে পারতেছে না, কেউ কম ঘুমাইয়া তার হয়ে যাচ্ছে। তো এটার জন্য সব কিছুর জন্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। শক্তি যদি আল্লাহ শরীরে দিয়ে দেয়, কম খাইলেও চলে, একটু কম ঘুমাইলে অসুবিধা না হয়, তাইলে আর লসের কি আছে? কথা বুঝেন নাই? তো হাসান বসরি বলছেন, হাসান ইবনে সালেহ বলছেন,
আল আমালু বিল হাসানাতি কুওয়াতুন ফিল বাদান, কি বললাম যে নেক আমল করলে শরীরের এনার্জি বাড়ে, কি বাড়ে, শরীরের শক্তি বাড়ে। ও নূরুন ফিল কালবি, কলবের মধ্যে, অন্তরের মধ্যে নূর তৈরি হয়ে যায়, কিসের কারণে, নেক আমল কারণে। ওয়াজুন ফিল বাসারি, চোখের জ্যোতি বেড়ে যায়। ওয়াল আমালু বিস সাইয়্যা, উল্টাটা, পাপ যখন মানুষ করে, ওয়াহনুন ফিল বাদানি, শরীরটাকে অলস করে দেয়। বুঝছেন এবার? পাপ মানুষের শরীরে শক্তি পায় না, অলসতা কাজ করে। ও জুলমাতুন ফিল কালবি, অন্তরটাকে অন্ধকার করে দেয়। ও আমিয়ুন ফিল বাসারি, চোখটার জ্যোতি কমায় দেয়, চোখ দিয়ে আর ভালো কিছু দেখতে পায় না, এরকমটা হয়ে যায়। কালা ইব্রাহিম ইবনে আদম, ইব্রাহিম ইবনে আদমের নাম শুনছিলেন? ইব্রাহিম ইবনে আদম তিনি বলছেন, ইন্নালিল হাসানাতে দিয়াউন ফিল ওয়াজহি, নেক আমলের দ্বারা মানুষের চেহারার সৌন্দর্য ফুটে ওঠে। সুবহানাল্লাহ, চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব, এটা কোরআনেও আছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা যে রাত্রে সিজদা দেয়, এই সিজদার একটা ভাব তাদের চেহারায় ফুটে ওঠে। এর মানে এটা না যে কপাল ফুলে যাবে, গাও হয়ে যাবে, সিজদার চিহ্ন, এটা না। এমনিই তাদের মানে দেখলেই মনে হয় যেন একদম সতেজ মানুষ, দেখতে ভাল লাগে, একটা মায়াবী ভাব লাগে। আর ওই যে যেগুলা সারাদিন গুনাহ করে বেড়ায়, বিড়ি খায়, সিগারেট খায়, সারাদিন নামাজ নাই, অন্যায় করে, দেখতেই যেমন দেখবে মানুষ সুন্দর, কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসে। অন্তরের যে মায়া বা একটা তৃপ্তির দেখা, আপনি তার দিকে তাকাইয়া এটা পাইবেন না। একজন কালো আল্লাহওয়ালা মানুষের দিকে তাকাইয়া যে মানসিক একটা তৃপ্তি পাওয়া যায়, সুন্দর পাপীর দিকে তাকাইয়া সেটা পাওয়া যায়। এই তারপরে বলছেন নূরুন ফিল কলবি ওয়া সাআতুন ফির রিজকি, নেক আমল রিজিকেরও প্রশস্ততা বাড়ায়। আমল আমরা করলে রিজিকের মধ্যে প্রশস্ততা বাড়ায় দেন কে? আল্লাহ। তারপরে কুওয়াতুন ফিল বাদান, শরীরে শক্তি যোগায়। তারপরে ওয়া ইন্নাস সাইয়্যাতা সাওয়াদুন ফিল ওয়াজহি, পাপ মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়, অন্তরকে অন্ধকার করে দেয় শরীরে। ওই কথাগুলোর একটু ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, আগের কথাগুলোর, শরীরটাকে দুর্বল করে যায়। ওয়া নুকসানান ফির রিজকি, রিজিকটা পর্যন্ত কমে যায়। ওয়া বুগযুহু ফি কুলুবিল খালকি, সমস্ত সৃষ্টির কাছে তার প্রতি একটা ঘৃণা ভাব তৈরি হয়ে যায়। আর যে মানুষ আল্লাহওয়ালা, আল্লাহরে ডাকে, সামনে কিন্তু তার আপনি আইলে দেখবেন যে তার একটা অন্য ভাব, আড়ালে আপনার দুর্নাম করবো ঠিকই, দূরে গিয়ে আপনার দুর্নাম করবো ঠিকই, কিন্তু সামনে আইলে সাহস পাইতো না কথা কোয়ার। একজন আল্লাহওয়ালা আলেম মানুষও যদি হয়, কথার কথা, ইলমের ময়দানে যারা কাজ করে, দেখবেন যে ওর বিভিন্ন বক্তব্য নিয়ে, বিভিন্ন কথা নিয়ে কত কিছু কয় সারাদিন, সামনে আইলে কিছু কয় না। এটার একটা প্রভাব পড়ে। এতক্ষণ চলছিল কয় নম্বর পয়েন্টে? আপনি কোথায়? তুমি কোথায়? মাশাআল্লাহ, দিল সজাগ দেখি। লিখতেছো? 4 নম্বরটা বড় না, এখানে কিছু তাবিদের কথা আসছে তো এই জন্য বড় হয়ে গেছে। মানে এখানে মূল কথাটা হচ্ছে 4 নম্বর, যে পাপ মানুষকে আল্লাহর কাছে তুচ্ছ জ্ঞান করে দেয়, মানে ইজ্জত সম্মান মানুষের আর থাকে না। এটা করতে যেয়ে এটা হইছে। এবার 5 নাম্বার, ইন্নাল মাসিয়াতা ইযা আহাতাত বিসাহিবিহি আদখালাতহুন নার। এটা পরকালের সাথে সম্পৃক্ত, তবে এটা আস্তে আস্তে দুনিয়া থাকতে ওইদিকে যায় আর কি। যে পাপ একজন মানুষকে আস্তে আস্তে জাহান্নামের উপযুক্ত করে তোলে। আস্তে আস্তে, একদিনে হয় না, আস্তে আস্তে জাহান্নামের উপযুক্ত করে। কিভাবে? ওই পাপ জমতে 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 পুরা পাপ তাকে বেষ্টনী দিয়ে ফেলে, ঘিরে ফেলে। এই জন্য বলছেন আল্লাহ সূরা আল বাকারার 81 নম্বর আয়াত, বালা মান কাসাবা সাইয়্যাতান, হ্যাঁ যে মানুষ পাপ অর্জন করে, ও আহাতত বিহি খাতিয়াতুহু, আর এই পাপ অর্জন করতে করতে পাপের আপনার লিস্ট বাড়াইতে বাড়াইতে তার পাপ যখন তাকে ঘিরে ফেলে, একবারে বেষ্টন করে ফেলে, তখন আর তার উপায় থাকে না। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থ কোন চাই? ফাউলাইকা আসহাবুন নার অর্থ কি? তুমি কও, তুমি তো পারার কথা।
যারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন অর্থ কি? তো আপনি কোন? তারা সেখানে চিরদিন থাকবে। এটা একদিনে হয় নাই, কিন্তু এটা একদিনে হয় নাই, আস্তে আস্তে জমতে জমতে পাপে বেড়া দিয়ে ফেলছে, বাইন্দা ফেলাইছে আর কি। তারপরে হলো, আমি কিছু ছেড়ে চলে যাই, সময় বেশি চলে যাবে, ওই একটার বেশি ব্যাখ্যা করছিলাম, এই জন্য কে জানি বলছিলেন বড় হয়ে গেছে, আমি শর্ট করে নাম্বারগুলা নিয়ে আসি। 6 নম্বর হলো ইন্না যুনুবা তাকুনু সাহিবিকা ফি আহলিকা ইনদাল খাসাতান ইনদাল মউত। পাপ একজন মানুষকে মৃত্যুর সময় ঈমান থেকে বঞ্চিত করে দেয়। পাপী মানুষের মুখ দিয়া কালিমা আসে না। ওই যে এখানে এই ঘটনাটা আনছেন, এখানে একটা বিস্তর ঘটনা আছে যে মানে মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলতেছে আহ আহ, সে বলতেছে আহ আহ। মৃত্যুর সময় ঈমান নসিব হয় না। 6 নম্বর পয়েন্ট, পাপের কারণে মানুষের ঈমান মৃত্যুর সময় আসে না। আচ্ছা, তারপরে এটার দলিল দিচ্ছেন সূরা আন-নামলের 9 নম্বর আয়াত, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে ব্যক্তি পাপ নিয়ে আসে আমার কাছে, তাকে উপর করে জাহান্নামে ফেলা হয়, এটা তোমার কর্মের ফলাফল। ওই যে মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই। এরপরে চলে যান 7 নম্বরে, ইন্না যুনুবা তুগাত্তিল কলবা হাত্তা সাকলা আলাইহিল হাকাই ফালা ইয়ারুফ মারুফান ওয়ালা মুনকারান। এটা তো বিপজ্জনক একটা পয়েন্ট। 7 নম্বর, পাপের কারণে মানুষ ভালোকে ভালো চিনে না, মন্দকে মন্দ চিনে না। এইটা আরেক বিপদ। এটা যখন আমি পড়তেছিলাম তখন ওই যে ঢাকায় একটা মেয়েরে গলা কাটা হত্যা করলো না, ছোট্ট মেয়েরে, রামিসা নাকি জানি নাম ছিল, এই ওর কথা হঠাৎ মনে পড়ছিল যে প্রতিবেশীর, আল্লাহ নবী বলছেন যে প্রতিবেশীর মেয়ের চরিত্র হনন করা, যদিও সে তোমার উপরে সে ঈমান রাখে, তাইলে এটা আকবারুল কাবাইরের মধ্যে আছে। যে প্রতিবেশীর উপরে মানুষ তো নির্ভর করে অনেক সময় আপদে বিপদে, তাইলে সেই প্রতিবেশীর বাসায় একটা মেয়ে গেল, তাও নাবালক বাচ্চা বলে কথা, তাও মেয়ে মানুষ, যারে ও নিয়ে কিছু আপ্যায়ন করাইতে পারত, কিছু হাদিয়া দিতে পারত, চকলেট দিতে পারত। এই মেয়েটা তার ঘরে গেল, তার চরিত্র হনন করলো, তারে 2টা টুকরা করে ফেললো, মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায়। তো আমি যেটা ভাবতেছিলাম, এই কাজটা করছে এটা ভাবতেছিলাম না, এই পয়েন্টটার সাথে মিলাচ্ছিলাম যে ওই সময় তার অনুভূতিটা কোথায় ছিল। সে তো একটা মানুষ বলে কথা, আপনি পারবেন এই কাজ করতে? সে তো একটা মানুষ, তারও তো দিল আছে, অন্তর আছে, হাত আছে, পা আছে, সেও তো ভাত খায়। তার অনুভূতিটা কোথায় ছিল যে আমি এই কাজটা কার কাজ করতেছি, যেটা পশুও করতে পারবে না? এই অনুভূতিটা তখন কাজ করে নাই। মানুষ যখন পাপ করে, তখন পাপ করতে করতে তার দিল থেকে মানুষ্যত্ব, মানবতা হারিয়ে যায়। এই জন্য সে কি করতেছে বুঝে উঠতে পারে না। এই আরেক বিপদ। গুনাহ যখন মানুষ বুঝবে যে আমি একটা পাপে জড়ায় যাচ্ছি, এটার পরিণাম খুব খারাপ, জাহান্নাম হবে, এতটুকু বুঝে আসলে সে আটকাইতে পারে, তা বাদ দিলাম। কিন্তু ওই অনুভূতি তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই অনুভূতিই নাই, সে বুঝতেই পারতেছে না কি করতেছে। এই ব্যাপারে অনেকগুলি আয়াত আছে কোরআনে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। এই যুয়িনা দিয়া অনেকগুলি আয়াত আছে। ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, যে পাপ করতে করতে শয়তান মানুষের কাছে পাপের কাজগুলোকে চাকচিক্য করে সুন্দর করে দেখায়, তখন সে এটা দিয়ে এনজয় করে, এটা যে খারাপ এই অনুভূতি তার থেকে সরে যায়। আর তার বিপরীত কি হয়? ভালোটারে খারাপ মনে হয় তার কাছে। ভালোটা কি মনে হয়? খারাপ মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার দলিল দিছেন
সূরা আনফালের 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা মানে কি? ইন তাত্তাকুল্লাহা মানে কি? যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইন মানে যদি, ইন আর লাও, যদি, ইফ, যদি। তাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে চলো, তার মানে হচ্ছে গুনাহ থেকে যদি তোমরা কি করো? বেঁচে থাকো। গুনাহ থেকে যদি বেঁচে থাকো, ইয়াজআল লাকুম ফুরকানান, আমি তোমাদেরকে ফুরকান দিব, কষ্টিপাতর দেব। ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার পাপ মোচন করব, গুনাহ খাতা আমি মাফ করে দেব। কি করলে? আল্লাহকে ভয় করে চললে, তার মানে গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ কি দিবেন? কষ্টিপাতর দিবেন, ফুরকান দিবেন। হ্যাঁ, ওটা বোঝাচ্ছি, আয়াতটা একটু বুঝি। গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ ফুরকান দিবেন, কষ্টিপাতর দিবেন। তার মানে পাপ থেকে কেউ বেঁচে থাকলে কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই করার ক্ষমতা মানুষকে আল্লাহ দেন। তখন ভালোটাকে ভালো চিনে এবং সেটাকে সে গ্রহণ করে, আর খারাপটাকে খারাপ হিসেবে জানে এবং সেটার থেকে সে কি করে? দূরে থাকে। তার বিপরীত অর্থ কি দাঁড়াইল? তার বিপরীত অর্থ কি দাঁড়াইল? এখন আপনি কোন হে ইমানদারগণ, তাইলে আবার অর্থ কই, হে ইমানদারগণ, তোমরা যদি পাপ থেকে দূরে থাকো, আমাকে ভয় করে চলো, তাইলে আমি তোমার সত্য মিথ্যার মানদণ্ড তোমার মাঝে দিয়ে দেব। ভালো চিনতে পারবা, সেটা করবা, মন্দটাও চিনতে পারবা, সেটা তোকে দূরে থাকতে পারবা। বিপরীত অর্থ কি দাঁড়াইলো? হে ইমানদারগণ, যদি তুমি আমাকে ভয় না করো, গুনাহ থেকে বেঁচে না থাকো, তাহলে সত্য মিথ্যার পরখ করার যে শক্তি ক্ষমতা, সেটা আমি তোমাকে ছিনিয়ে নেব। এজন্য পাপকে তুমি ভালো মনে করবা, ওইটাতে জড়িয়ে যাবা, আর ভালো কাজ, আমার আমল ইবাদত বন্দেগী তোমার ভালো লাগবে না, এটা থেকে তুমি দূরে থাকবা। হিসাব সোজা, হিসাব সোজা। তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে, হচ্ছে তো তাই। এত সুন্দর করে 1 ঘন্টা বক্তব্য দিলাম খুতবার মধ্যে, সব আয়াত পড়াইলাম, সূরা গাশিয়ার কথা শুনাইলাম, জাহান্নামের কথা শুনাইলাম। কই যে মানুষটা ফজর পড়ে নাই, জুমায় আসছে, ও তো আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, গিয়া দেখেন ও আর মসজিদের দ্বারে কাছেও আসে নাই। সালাম ফিরানোর পরে কইলাম যে নফল এবাদত 4 নাম্বারটা ভুলে গেছিলাম, তাই জিকির আজকার এগুলো তো নফল এবাদত কি, তারপরেও হে কিন্তু দৌড় দিছে, মনে যেন তার বাপ মারা গেছে। আসলে দেখেন যে কিছুই হয়েছে না। তাইলে এতক্ষণের আলোচনায় কি দাঁড়ালো? এবাদত থেকে তাকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। ওই যে কত নম্বর পয়েন্ট ছিল এটা? এটা কয় নম্বর পয়েন্ট? আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া, এটা তো প্রথম দিকে। না, ইবাদত থেকে বঞ্চিত হওয়া প্রথম, 3 নাম্বার। না, একটা জিনিস একটু বুঝেন, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, এতটুকুই যথেষ্ট। যে বাইরে গেলে সে পাপ করতেছে বা ইবাদত থেকে বঞ্চিত আছে, বুঝলাম, কিন্তু সে তো মসজিদের ভিতরে ঢুকছে, 1 ঘন্টা সে কোরআন হাদিসের আলোচনা চলছে এবং সে এখানে এসির ভিতরে আছে, ঠান্ডা নীরব পরিবেশ, গালি মারামারি কিচ্ছু নাই, গরমও না, কেউ তারে ধাক্কাচ্ছেও না, মানে কোনো সমস্যাও করতেছে না। তারপরে সে শুনলো যে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর আমার মর্যাদা পাওয়া যায়, এই মর্যাদার জিনিসটা রেখে সে দৌড় দিল, সুবহানাল্লাহর জিকিরটাও করে নাই, আয়াতুল কুরসিও পড়ে নাই। পড়লে হয়তো পারতো, মুখস্থ হয়তো বা আছে, এখন এটা মিলাইবেন কি দিয়া? এত কথা গেল কই? ওই যে তার কোনো না কোনো পাপ আছে, ওই পাপ তাকে এবাদতের তৌফিক থেকে বঞ্চিত করে দিয়েছে। নাইলে এটা হওয়ার কথা না, এটা কোনোভাবেই মিলে না, কোনোভাবেই মিলে না। এটা এইগুলা মিলে যাচ্ছে সব। আর ওই যে আর 2টা কথা এখানে বেশি এফেক্টিভ, যে একজন জিজ্ঞেস করছিল যে তুমি তাহাজ্জুদ পড়তে পারো না আর দিনের সিয়াম রাখতে পারো না, তো উনি কি বলছিলেন? কাইয়াদাতকা খাতিয়াতুকা, তোমার পাপ তোমারে বাইন্দা ফালাইছে বিছানায়, কিন্তু রশি দেখা যায় না।
আর ইবনুল কাইয়িম কি বলেছিলেন যে দুনিয়াতে একটা জান্নাত আছে, ওই দুনিয়ার জান্নাতে প্রবেশ করেই পরকালের জান্নাতে যেতে হবে। যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আর দুনিয়ার জান্নাত কি? লাজ্জাতুল ইবাদত, ইবাদতের স্বাদ। আর এটা আসবে ওই ইলম ঈমান যখন তাজা হবে, শক্ত হবে, তখন ইবাদতের স্বাদ আসবে। তার একটা উদাহরণ, আমার মন দিয়ে নামাজ একটা বই, মনে কেউ কেউ হয়তো দেখছেন বা পড়ছেন। মন দিয়ে নামাজের মধ্যে ওই ইতিহাসের ওই রেফারেন্সটা সহ দেওয়া আছে যে কোনো এক যুদ্ধে নবী আলাইহিস সালাম দুইজন সাহাবীকে সীমানায় পাহারা দিতে নিযুক্ত করেছিলেন। তো দুইজন দেখলেন শত্রুমত্র নাই, তেলে একটু সময়টা কাজে লাগাই। তো তারা ভাগাভাগি করছেন যে তুমি ঘুমাও, আমি একটু নামাজ, তুমি পাহারা দাও, আমি একটু নামাজ পড়ি, সালাত আদায় করি, যখন শত্রু আসবে ডাক দিও। তো একজন সালাতে দাঁড়াইছেন, সালাতে দাঁড়াইয়া আপনার সালাত পড়তেছেন, সূরার মধ্যে ঢুকছেন, তিলাওয়াত করতে করতে স্বাদ উঠে গেছে। এটারে বলা হয় লাজ্জাতুল ইবাদত, ইবাদতের স্বাদ। ভালো খাবার যখন রুচিকর খাবার মুখে দেন, একটা টেস্ট লাগে না, পেট ভরে গেছে, তাও মন চায় আর একটু খাই। জানে যে ডায়াবেটিস আছে, খাইলে বহুত হজম হইব, সমস্যা হইব। মিষ্টি জিনিস খাইলে আপনার সুগার বাইরা দেবো, আরে যা হইব না, খাইলে আজকে খাইলাই, স্বাদটা ছাড়তে পারতেছে না, জানে যে বিপদ হইব, আসলেও খাইছে। প্রেশার বাড়া, গরুর মাংস সামনে আইছে, এখন আর লোভ সামলাইতে পারে নাই, দূরে এইবেলা খায়ালাই পরে যেটা হইব, খাইয়া আবার ডাক্তারের কাছে ঠিকই যাইতেছে, লোভ সামলাইতে পারে নাই। তো ওই সাহাবীর স্বাদ উঠে গেছে, শত্রু আইছে, তীর মারছে, তীর মারতে মারতে ক্ষত বিক্ষত কইরা বলাইছে, রক্তাক্ত। সালাতে উনি দাঁড়াই আছে, এমত অবস্থায় সালাত শেষ করছেন। সাথী আইসা দেখেন, ইয়া আল্লাহ, অবস্থা তো খারাপ। তো পরে বললেন যে একটু মন খারাপ করছেন যে এই অবস্থা তোমার, তুমি আমারে ডাক দিলে না কেন? উনি কাছে হয়তো ঘুমায় গেছিলেন, আমার একটু খেয়াল আসতেছে, উনি ঘুমায় গেছেন, যে তুমি আমারে ডাক দিলে না কেন, তোমার যে এই রক্তাক্ত শরীর। তো তিনি বলছিলেন, ইন্নি সারাতু সূরাতান, আমি একটা সূরা শুরু করেছিলাম, কিন্তু এত মজা পাচ্ছিলাম, এটা শেষ না করে আমি আর সালাত ছাড়তে মন চাইনি। এই যে সালাতের মধ্যে তীর ঢুকতেছে, রক্ত বের হচ্ছে, এই অনুভূতি পর্যন্ত চলে গেছে ইবাদতের স্বাদের মধ্যে ঢুকে। এটা দুনিয়ার জান্নাত, এইটাকে বলে দুনিয়ার জান্নাত। এটা আরেক ধরনের মজা, আরেক ধরনের তৃপ্তি। আর আমরা এই জিনিসটার থেকে বঞ্চিত। এটা আমাদের আলিমুল আমার থেকেও এখন চলে গেছে। আমি কোনো এক বইয়ে পড়ছিলাম যে কোনো আলিমকে যদি আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে চান, তাহলে তার জন্য কি করেন জানেন? আমি এক বইয়ে পড়ছিলাম যে তার অন্তর থেকে আল্লাহ ইবাদতের স্বাদ উঠায় নেন। এটা কেউ বুঝতে পারবে না, পৃথিবীর কেউ বুঝতে পারবে না যে একজন আলিম এই শাস্তির মধ্যে আল্লাহর পড়ে গেছেন। এটা শুধু ওই জানে আর ওর আল্লাহ জানে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একটু ঢেকে রাখেন। হয়তো দুনিয়াতে তার পাপ প্রকাশ করবেন না, সে চুরি করবে না, সে ব্যভিচার করবে না, সে কোনো মেয়ে মানুষের এটা নিয়ে টানাটানি করবে না, সে হয়তো সুদ খাবে না, সব ঠিক আছে, কিন্তু আল্লাহকে সে রাগাইয়া ফেলছে, আল্লাহ চাচ্ছেন তাকে শাস্তি দিতে, তার অন্তর থেকে ইবাদতের স্বাদ তুলে নেবেন। এটা কেউ বুঝতে পারবে না। কয়টা গেল? 8 নাম্বার, ইন্না যুনুবা ওয়াল মাআসি সাবাবুন ফি জাওয়ালিন নিআম। নিয়ামতে ভরপুর, পাপ চলছে, এখন কিচ্ছু হচ্ছে না, কোনো এক সময় নিয়ামত চলে যাবে, নিয়ামতের বারাকা থাকবে না, শরীরের নিয়ামত থাকবে না, সন্তানের নিয়ামত থাকবে না। সন্তান আছে 10টা, একটাও কথা শুনে না। শরীর আসে সুস্থ, কিন্তু কাজের এনার্জি নাই, শরীরে বল পাওয়া যায় না। টাকা পয়সা আছে কিন্তু ধরা দেয় না। ঋণ দিছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, মানুষের নিয়ে আটকায় ধোয়া দিছে, নিজের বিপদের সময় পাওয়া যায় না। ঋণ তো দূরের কথা, আমাদের দেশে হাসিও আসে মাঝে মাঝে, আমাদের দেশে মানুষ ব্যাংকে টাকা রাইখা তুলতে গেলে টাকা পায় না। জি, এই দেশে আমরা বাস করি। কয়েকদিন আগে আমি 50,000 টাকা এক জায়গায় এক অ্যাকাউন্টে সেন্ড করবো, আমার লিমিট দেয় 5,000 টাকা। আর এটা তো রিসেন্টলি একটা ব্যাংক নিয়ে ঘটনা। আর এর আগে যেগুলো ঘটছে 5-6টা ব্যাংক, এগুলা তো মানুষ দেখলাম যে কেউ কইতেছে আমার ওষুধ চিকিৎসা করাইতে পারি না, তার নিজের টাকা ব্যাংকে রাখছে, গেলে তুলতে পারে না। একজন কইতেছে আমার মেয়ে বিয়া দিব, আমি টাকা তুলতে পারি না।
বিপদ আর বিপদের উপরে বিপদ, নিজের টাকা দিয়েও শান্তি নেই। তো বলছেন সূরা নাহালের 112 আরেকটা পয়েন্ট আছে, 9টা বলছিলাম না, আরেকটা আছে। এটার দলিলটা রয়েছে ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান। আল্লাহ একটা জনপদের উদাহরণ দিচ্ছেন, সেটা নিরাপদে ছিল, সুখে ছিল, শান্তিতে ছিল। মুতমাইন্নাতান, তৃপ্তির সাথে সবাই দিন কাটাইতো, কোনো মারামারি হানাহানি কিচ্ছু নাই, অভাব নাই রিজেকের। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, সব দিক থেকে রিজেক আসতেছে, কোনো কিছুর অভাব নাই। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু এই জনপদের মানুষ আল্লাহর নিয়ামতের নাশুকরি যখন শুরু করলো, আল্লাহর নাফরমানিতে যখন লিপ্ত হয়ে গেল, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, ইবাদত বন্দেগী ছেড়ে দিল, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, আল্লাহ তাদেরকে ক্ষুধার কষ্টে ফেলে দিলেন, ভয়ের কষ্টে ফেলে দিলেন, বিমা কানু ইয়াসনাউন, তাদের এই অপকর্মের কারণে। নিয়ামত শেষ গেছে গা, নিয়ামত কি হয়েছে? 9 নম্বর অমিন শুমিল মাসিয়াতে আন্নাহা তাকুনু সাবাবান ফি আযাবিল কবর। এখানে কবর পর্যন্ত ধরা হয়েছে যে কবরে গেলে পাপের শাস্তি শুরু হয়ে যায়। ওই যে দুই ব্যক্তি মাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তির কবরের পাশ দিয়ে গেলেন, তারপরে বললেন এখানে আযাব হচ্ছে। পরে বললেন যে এখানে রাওয়াহু বুখারী মুসলিম হাদিসটা আছে, বললেন যে বড় কোনো কারণে নয়, এটা হচ্ছে গিয়ে আপনার এই একজনে কি করতো, চুগলখুরি করে বেড়াইতো, আর আরেকজনে কি করতো, প্রস্তাব থেকে সতর্কতা অবলম্বন করতো না, পর্দা করতো না, অথবা সিটা থেকে বেঁচে থাকতো না। কোনো একজন আছেন 9টা পয়েন্ট বলবেন? কোন একজন 9টা পয়েন্ট বলতে পারবেন? না আমি বলবো। লেখছিলেন কেউ? বলেন, আপনি দাঁড়ান। শেষ পয়েন্টটা হলো কবরে আযাব হবে, কবরে আযাব। দাঁড়ান তো, একটু শোনান তো সংক্ষেপে মূল পয়েন্টগুলা। পাপ 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 মানুষের দুনিয়াতে যে সকল ক্ষতি হয়, হ্যাঁ, তারপরে সমস্ত সৃষ্টি এমনকি কীটপতঙ্গ এবং পাপী এবং কীটপতঙ্গ পর্যন্ত লানত করতে থাকে, সবকিছু তারে লানত করে। হ্যাঁ, গুনার কারণে ইবাদতের তৌফিক নষ্ট হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে আল্লাহ তাআলার কাছে গুনাহগার নিজের অবস্থান তথা সম্মানকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, মানে আল্লাহর কাছে তুচ্ছ হয়ে যায়। হ্যাঁ, বান্দার পাপ অন্তরকে কলুষিত করে দেয়। 5 নম্বর হচ্ছে মাত্রাতিরিক্ত পাপ বান্দাকে জাহান্নামের জন্য প্রস্তুত করে দেয়, আস্তে আস্তে তৈরি করে। আর 6 নম্বর হচ্ছে পাপী মানুষকে মৃত্যুর সময় কালেমা নসিব করতে এই করে। পাপ মানুষকে কালিমা নসিব হয় না, ঈমান নসিব হয় না মৃত্যুর সময়। 7 নম্বর হচ্ছে পাপের কারণে মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করার যে ক্ষমতা নষ্ট করে ফেলে। 8 নম্বর হচ্ছে পাপ করলে রিজিক সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, আর 9 নম্বর ওই কবরের আযাব, কবরে গেলেই আযাব শুরু হয়ে যায়। তাইলে চলেন আমরা সবাই মিলে পাপে প্রতিযোগিতা করি, সবাই গুনার কামে জড়ায় যাই। তাই তো চলতেছে। সাইবুল ভাই, কি অবস্থা? আপনি তো আগে লিখে লাইতেন, আপনি প্রথমে এইদিকে কাছে আসেন না, এইদিকে লিখতে পারেন নাই। আমরা আজকে আলোচনা করছিলাম কি জানেননি, গুনার কাজ করলে দুনিয়াতে কি কি বিপদ হয় আমাদের, এই ব্যাপারে 9টা পয়েন্ট। আপনি এটা একটু, আমার নাম্বার আছে না, তাহলে আমার একটু শেয়ার করে দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। তাইলে আমরা তওবা করি, পড়ি কিছু, আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আজকে মাগরিবে এই আয়াত পড়ছিলেন ইমাম সাহেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমাদেরও পাপ হইছে, আমারও হইছে। আল্লাহর কাছে এটা বলি যে আল্লাহ, অতীতে যা পাপ করছি দয়া করে মাফ করে দাও, আর সামনে যতদিন বেঁচে থাকবো পাপ থেকে বাঁচাইও, তোমার আনুগত্যের মধ্যে জীবন কাটাবার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। আর একটু চেষ্টা করবেন রাতের ইবাদতটা ধরার, যদিও রাত ছোট, একটু চেষ্টা করবেন, একটু রাত্রে না হলেও মাঝে মধ্যে দিনে একটু নফল নামাজ, নফল সিয়াম, নফল ইবাদতটা বাড়াইলে ইবাদতের স্বাদটা আসে, পাপ থেকে বাঁচার একটু সুযোগ হয়। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এমন